শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা কিন্তু আমি শেয়ার করছি। সকালবেলা কিন্তু অনেক ধরনের কাজ করা হয়েছে, তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার জন্য কিন্তু এখন রান্না বান্না শেয়ার করছি। আর সকালবেলা তোমাদের সঙ্গে কীভাবে আমি শেয়ার করবো রাত ঝাড় দেওয়াটা। সকালবেলা এত কাজের চাপ থাকে কি আর বলি, ঘুম থেকে উঠে আগে ঝাড়ুটা ধরে ঝাড় দেওয়া হয়। আর মোবাইলের দিকে একদমই তাকিয়ে দেখি না, যে মোবাইল তোমাদের সঙ্গে তো শেয়ার করার আমার অনেক ইচ্ছা থাকে যে এটা দিনের বেলা কী করছি না করছি, সকালবেলা কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই হয় না আমার। সেটার জন্য কিন্তু সরি। তারপরে দেখো আমি এদিকে সবজিটাও কেটে নিচ্ছি, এদিকে ভাত কিন্তু আমার বসে দেওয়া হয়ে গেছে। তার মধ্যে আমি কিন্তু চাল ঠাল ধোয়াধুয়ি আমার একদমই কমপ্লিট। এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের তো উথালো একটু পরে চলে আসবে, ভাতটাও নামিয়ে নেব। তারপর এদিকে কেটে নিচ্ছি মূলো, আলু এগুলো রান্না করবো। তারপর মূলোর যে পাতাগুলো আছে ওগুলো কিন্তু ফেলবো না, মূলোর পাতার শাক বানাবো আর কি, শাকের ভাজা করব। তারপরে দেখো মূলোগুলোও কিন্তু একদমই ভালো ছিল না, মূলোগুলোও খারাপ, মূলোগুলো আর কি শক্ত হয়ে গেছে, পুরার হয়ে গেছে, এটাই আর কি। তবুও আর কি যেগুলো ভালো ভালো ওগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমার এদিকে সবজি কাটাও কমপ্লিট, এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি সবজিটা বসিয়ে দিয়েছে। তারপরে দেখো আমার কড়াইয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, ইয়াকে আমার মাজতে হবে আর কি কড়াইটা। তারপরে দেখো আমার তো তরকারিটা হয়ে গেল, এখন কিন্তু বসিয়ে দেবো শাকটা। ফোড়নে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা, তারপর হলো রেসুনটা কিন্তু দিতে হবে, কারণ শাকে যদি রেসুন না দাও তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে দেখো এটুকু কিন্তু ভিডিও করতে পেরেছি, দুই দিনের ভিডিও মিলে কিন্তু 2 দিনের ভিডিওটাই আমার দিতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আর কি। তারপরে দেখো বরমশাই কিন্তু এদিকে ভাত খাচ্ছে আর মেয়ের সঙ্গে কিন্তু গল্প করছে। এত সুন্দর করে রান্না করার পরেও কিন্তু যখন কুনাম আসে তখন কিন্তু একদমই ভালো লাগে না। তবুও বলে কি সবজিটা নাকি আমার টেস্ট হয় না। এত কষ্ট করে সকালবেলা এত কষ্ট করে রান্না করা হয়, তবুও কিন্তু বলে যে ভালো হয় না তোমার সবজি, শুনে কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর যদি বলে সবজিটা আজকে ভালো হয়েছে তাহলে কিন্তু ভালো লাগে। সেরকমের মতো কিন্তু সেরকমই আর কি নিয়ে গুছিয়ে চলতে হয়, যেটাই বলুক না কেন আমার করার কিছু নেই। হ্যাঁ, তারপরে দেখো রাত্রেবেলা কিন্তু বাড়িতে এসে স্নান করবে, এখন স্নান করার জন্য জামা প্যান্ট খুলে রাখছে আর কি। এখন জামা প্যান্ট খুলে রাখলো, স্নান টান করে কিন্তু ও চলে আসলো। তারপরে তোমাদের সাথে আবারও ভিডিওটা চালু করে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো পুতুল আমার মেয়ে তো একদমই কিন্তু বিছানা বাটি সব কিছু কিন্তু এলোমেলো করে রাখে। তারপরে কিন্তু এখন ঘুমিয়ে পড়বো আর কি। বিছানাটাও পরিষ্কার করলাম। তার মধ্যে কিন্তু নিজের হাতে আমি এই ছোটো মোটো বেড়াটা বানিয়েছি। এদিকে আছে কলের পাটটা, তো আমি বেড়াটা বানিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে এই যে ধানগুলো কিন্তু এখানে আনা হয়েছে, এই যে কালকে কিন্তু সারা দিনেই কিন্তু ওই ধানের কাজ করা হয়েছে। এদিকে ধানগুলো সামনে ছিল, তো আমাদের সামনে তো জায়গা নেই যে ধানগুলো কোথায় ফেলবো, খ্যারটা আর কি কোথায় ফেলবো, কাড়িয়েটা খ্যার কোথায় ফেলবো না ফেলবো ওটা সমস্যা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো কালকে কিন্তু 1 বিঘার জমির ধানটা আর কি এদিক থেকে ওই পাশে ক্ষেত বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, তার জন্য কিন্তু অনেক সরি আর কি। তারপরে কিন্তু 2 দিনের ভিডিও মিলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এদিকে কিন্তু আমি ভাতটা সকালবেলা আজকেও বসিয়ে দিলাম ভাত। এদিকে কিন্তু আজকে রান্না করব ডিম দেওয়া হয়েছে 4টার মতো, একটা ডিম কিন্তু ফেটে গেছে আগে। তো ওটা ডিম কী করেছি, সিদ্ধ হয়ে গেছে, মানে ডিমটা আর কি ডিমটা ফেটে বের হয়ে গেছে আর কি, ডিমের কুসমাটা। তারপরে কিন্তু মেয়েকে দিয়ে দিয়েছি ওই ডিমটা খেতে সকালবেলা। তো এখন 3টে ডিমে রান্না করব, একটা নিয়ে যাবে, একটা খেয়ে যাবে, আর কিন্তু আরেকটা শ্বশুরমশাইকে দিয়ে দেবো। তো আর আমি তো খাইনি, বরমশাই আমার জন্য একটু রেখে দিয়েছে, ওটাই আমি খেয়েছি। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছুতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া। তারপর লবণটা দিতে কিন্তু একদমই ভুলে গেছি। পরে তখন যখন বড়মশাই খেলো তখন বললো কি লবণ তো হয়নি, তখন আবারও কিন্তু লবণটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। তো তারপর কমপ্লিট হয়ে গেছে লবণ দেওয়ার পরে। এদিকে কিন্তু আমি সবজিটা আর কি ঘাটাঘাটি করছি। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম। এদিকে গুঁড়ো মশলাগুলোও দেওয়া হয়েছে। তারপরে ঘাটাঘাটি করে আরও একটু তেল দিলাম, তেল যেহেতু কম হয়েছে তার জন্য কিন্তু আবারও তেল দিলাম। তেল দিয়ে একটু ঘাটাঘাটি করে এখন কিন্তু গ্যাসের ওভেনটা মুছে নেওয়া হচ্ছে।
তোমরা তো জানোই গ্যাসের রান্না করলে গ্যাসটা কিন্তু নোংরা হয়, সাথে সাথে পরিষ্কার না করলে কিন্তু ওটা বসিয়ে যায়। তারপরে টেবিলগুলো পরিষ্কার করে রাখলাম। নিচের টেবিলটা দেখতে তো পাচ্ছ, নিচে অনেক কিছু রাখা হয়েছে। একটু জল দিয়ে নাড়ানাড়ি করে আবারও কষাতে দিব। তারপর ডিমগুলো দিয়ে একটু ঘাটাঘাটি করলাম, তারপরে কিন্তু নামিয়ে নেব। একটু পরে কিন্তু সবজিটা নামিয়ে নেবো আর কি। তারপরে দেখো তেলটা ঠিক ছাড়ছে। এরকম করে কিন্তু আজকে আমি রান্না করলাম। আগে রান্না করেছি কিন্তু এরকম টেস্ট হয়নি, আজকে কিন্তু অনেক টেস্ট হয়েছে, কিন্তু একটুই মিক্সড করেছি কি এখন মেয়ে খাচ্ছে ভাত। 1000বার বললাম যে বিছানায় খাওয়া যায় না, বাইরে খাও, তো ঘরেই খাবে। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে পড়েছে। সকালবেলা তো খেয়েছে ওর পাপার সাথে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আর কি মোবাইলে সকালবেলা মোবাইলের জন্য বাহানা করছে, তার জন্য আর কি ভিডিওই করিনি। বলছি যে না আজকে আমি ভিডিও করবো না, তো মোবাইলের বাহানা, মোবাইল কিন্তু লুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো বিকেলবেলা তো প্রচণ্ড হাওয়া করছিল, দুপুরবেলা আর কি, দুপুরবেলা প্রচণ্ড হাওয়া, এত হাওয়ার মধ্যে কিন্তু ঝাড় দেওয়া যাচ্ছে না, আর পাতাগুলো কিন্তু একদমই যায়নি, আবার রিটার্ন কিন্তু চলে আসছিলো। তারপরে আমি ঝাড় দেওয়া বাদ দিয়ে চলে গেলাম মেয়ের জামা কাপড়, তো ভাত খাওয়া দাওয়া করলো যেহেতু, তার জন্য ঠালগুলো সবগুলোই কলের পাড়ে নিয়ে চলে গেলাম। এখন কিন্তু মাঝামাঝি করছি আজকে, মাঝামাঝি করে তারপরে মেয়ের জামা কয়েকটা আছে ওগুলো কিন্তু ধুয়ে দিতে হবে আমার। ও কিন্তু মেয়েকে আমি কি বলছি, ও কিন্তু গেটের বাইরে চলে গেছে ওর পিসিমণিদের বাড়িতে। তারপরে পিসিমণিদের বাড়িতে গিয়ে ওইখানে আর কি থাকবে, আমি থালাটা নিয়ে গিয়ে দেখে আসবো আর কি বাইরে। তারপরে দেখো তো বেড়াটা বানিয়ে এখন কত সুন্দর লাগছে কলের পাড়টা। মেয়ে মানুষ কিনা পারে, সব কিছুই কিন্তু মেয়ে মানুষ পারে ইচ্ছে করলে। কালকে সেলাই করে করে কিন্তু আমি কষ্ট করে এটা বেড়াটা বানিয়েছি, আজকে দেখো কত সুন্দর লাগছে। আর বেড়াটা না বানাইলে অনেক দূর থেকে দেখা যায়, তার মধ্যে মেয়ে ছেলে মানুষ আমরা যেহেতু স্নান করি কলের পাড়ে, অনেক দূর থেকে দেখা যায়। কিন্তু সময় হলে সব কিছু করবো, এটাই আশা রাখলাম আর কি। আশা বলতে কি, এটাই স্বপ্ন আমার, স্বপ্ন হয়তো একদিন হলো পূর্ণ হবে। তারপরে এদিকে 1 বালতির মতো জল নিয়ে জামা কাপড়গুলোও ধুয়ে নিই। এদিকে মেয়ের সোয়েটার জামা সকালবেলা তো কোনো কিছুই ধুয়ে দেওয়া হয়নি, শুধু একটা গেঞ্জি ধুয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু জামা ধুয়ে দিচ্ছি। জামাটা ধুয়ে দিয়ে এখন কিন্তু বাইরে এসে শুকোতে দিলাম। মেয়েকেও দেখলাম বাইরে এদিকে খেলাধুলো করছে। আর এদিকে আমার খুবই ভয় লাগে রাস্তার সামনে, যেহেতু একটা ডিগির পাড় আছে, পুকুরের পাড় আছে, তার জন্য কিন্তু ভয় লাগে। তারপরে আবারও চেষ্টা করলাম ঝাঁট দিতে, কিন্তু আর কোনো রকমই ঝাঁট দেওয়া হলো না আমার, কারণ এত হাওয়া। আবার রেখে দিলাম ঝাড়ুটা ওইখানে। তারপরে গাড়ির শব্দ শুনে বাইরে এসে দেখি এটা কিন্তু ধান ভাঙা গাড়ি নয়, এটা হলো চাষ করা গাড়ি। দেখি মনটা আবারও খারাপ হয়ে গেল। আমি মনে করেছিলাম কি ধান ভাঙা গাড়ি আসলো, কিন্তু ধান ভাঙা গাড়ি হয় না আর কি এটা। তারপরে বড়মশাইয়ের দেখি প্যান্টটা পড়ে গেছে, প্যান্টটা তুলে নিয়ে বাড়ি চলে আসলাম মনটা খারাপ করে। কি করব, করার কিচ্ছু নেই। কালকে ছিল কয়েকটা জামা, তো শুকাতে দিয়েছি, আজকে কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের একটা ছিল গেঞ্জি, তারপর হচ্ছে আমার সকালবেলা নাইটি যেটা ধুয়ে দেওয়া হয়েছে, ওটা কিন্তু আমি ভাঁজ করে এখন ঘরে এনে ভাঁজ করে রেখে দেবো। আর মেয়ের ছিল কয়েকটা জামা। দেখো তো খাটটা এমন লাগছে না, মনে হয় কি পড়ে যাচ্ছি। সত্যিকারে কিন্তু এমন টেরা হয়ে গেছে খাটটা, বসলে যেন পড়ার অবস্থার মতো হয়ে যায়, কারণ 2টা পা যেহেতু নেই খাটের, তার জন্য কিন্তু এরকম হয়ে থাকে, ব্যাকা হয়ে থাকে। তারপরে দেখো তো বাড়িঘরগুলো যদি সুন্দর করে রাখো, তাহলে কিন্তু কাঁচা ঘরও সুন্দর লাগে দেখতে। আর আমার না খাটটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু খাটটা থেকে কবে পড়ে যাব ভেঙে টেঙে বলা মুশকিল হয়ে যাবে। তারপরে দেখো তো চেয়ার র্যাক সব কিছু কিন্তু